রাজধানী যাত্রাবাড়ী ও ডেমরার ৩ কলেজের শিক্ষার্থীদের সংঘর্ষের ঘটনায় রণক্ষেত্রে পরিণত হয়েছে পুরো এলাকা। রোববার হামলার জেরে আজ ঘোষণা দিয়ে ডক্টর মাহবুবুর রহমান মোল্লা কলেজে হামলা ভাঙচুর চালায় পুরান ঢাকার ২ মেডিকেল কলেজের শিক্ষার্থীরা। সংঘর্ষে আহত হয়েছেন অন্তত ২০ জন। পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনা ও পুলিশ মোতায়েন রয়েছে, তবে যথাযথ সহায়তা না পাওয়ার অভিযোগ কলেজ কর্তৃপক্ষের। রাজধানীর ডেমরার ডক্টর মাহবুবুর রহমান মোল্লা কলেজে এভাবেই ঘোষণা দিয়ে হামলা আর ভাঙচুর চালানো হয়। রোববার পুরান ঢাকায় কবি নজরুল ও সোহরাওয়ার্দী কলেজে হামলার জেরে সোমবার সকাল 12:30টার দিকে যাত্রাবাড়ীতে জড়ো হন কলেজ দুটির শিক্ষার্থীরা। ডক্টর মাহবুবুর রহমান মোল্লা কলেজে ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়। কলেজটির সরঞ্জামও নিয়ে যাওয়া হয়। সোহরাওয়ার্দী কলেজের প্রিন্সিপাল ম্যাম ওই ডিএমআরসির ম্যামকে স্যারকে অনেকবার প্রিন্সিপাল স্যারকে কল দিছে, কিন্তু ওনারা কোনো রেসপন্স করে নাই। তার মানে কি ওনারা নিজেরা উস্কানি দিচ্ছে। অস্তিত্ব রক্ষায় আমরা আসছি। ওরা তো সাহস হয় কিভাবে যে আমাদের কবি নজরুল হামলা করার জন্য। এই সময় ৩ কলেজের শিক্ষার্থীদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষে রণক্ষেত্রে পরিণত হয় পুরো এলাকা। আহত হন বেশ কয়েকজন। কবি নজরুল সোহরাওয়ার্দী জগন্নাথ আজকের প্রতিষ্ঠান না, এখানে একটা ন্যাশনাল একটা কলেজের প্লাবান আইসা অস্তিত্বের উপরে হামলা দিবে, এটা তো কোনো ছোটখাটো বিষয় না। পরিস্থিতি নিয়ন্ত্রণে কঠোর অবস্থান নেন আইন শৃঙ্খলা বাহিনী ও সেনা সদস্যরা। এদিকে কলেজ কর্তৃপক্ষের অভিযোগ জানানোর পরও যথাযথ ব্যবস্থা নেয়নি আইন শৃঙ্খলা বাহিনী। ১ থেকে ১২টা পর্যন্ত আমাদের সব ধ্বংস করে দিচ্ছে, আগুন লাগাই দিচ্ছে। আমাদের কোটি টাকার উপরে ক্ষয়ক্ষতিটা আপনারা সরজমিনে এসে দেখেন। আমাদের হতাহত শতাধিকের উপরে। ওরা তো অস্ত্রশস্ত্র নিয়ে এসে আমাদের হামলা চালাইছে, আমাদের বাচ্চা ছেলেদের উপরে। রোববার ভুল চিকিৎসায় শিক্ষার্থী অভিজিৎ হাওলাদারের মৃত্যুর অভিযোগে ন্যাশনাল মেডিকেল কলেজ এবং সোহরাওয়ার্দী কলেজে ভাঙচুর ও লুটপাট চালায় মাহবুবুর রহমান মোল্লা কলেজের শিক্ষার্থীরা। এরপরেই হামলার ঘোষণা দেয়া হয়। খালেদ রায়হান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এ বিষয়ে আরও জানাতে এবার রাজধানী যাত্রাবাড়ী থেকে আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মী আদিলুর রহমান এবং ডেমরা থেকে আছেন সহকর্মী আনোয়ার সাদাত নূর। শুরুতেই যাব সহকর্মী আদিলুর রহমানের কাছে, যাত্রাবাড়ির খবর জানাবেন তিনি। আদিলুর, যাত্রাবাড়ির সংঘর্ষ তো থেমে গেছে, হতাহত কয়জন হয়েছে সেই তথ্য পেয়েছেন কিনা? আর কলেজ জুড়ে যে ভাঙচুরের চিহ্ন দেখা গেছে, ক্ষয়ক্ষতির বিষয়ে কর্তৃপক্ষ কিছু বলেছে কি? দেখুন, আমি বেশ কিছুক্ষণ আগেই আসলে যাত্রাবাড়ি থেকে ডেমরাতে চলে এসেছি এবং আমি এই মুহূর্তে আসলে অবস্থান করছি মাহবুবুর রহমান কলেজের ভেতরের অংশটিতে, যেটি আসলে দিনভর প্রবেশ করতে পারেনি আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা বা সেনাবাহিনীর সদস্যরা। একটি পর্যায়ে তারা আসলে এখানে প্রবেশ করে এবং প্রবেশ করার পরে আসলে আমরা এখানকার যে ধ্বংসস্তূপ, সেই ধ্বংসস্তূপটি আসলে লক্ষ্য করতে পারছি। দেখুন, আজকের যে সংঘর্ষ এবং আজকের যে ভাঙচুরের যে ঘটনা, এটি কিন্তু অনেকটা আসলে ঘোষণা দিয়েই হয়েছে। তার কারণ হচ্ছে মৃত্যুর অভিযোগে মাহবুবুর রহমান কলেজ, ন্যাশনাল কলেজ বা কবি নজরুল কলেজের ওখানে যখন গিয়েছে এবং সোহরাওয়ার্দী কলেজ যখন আসলে ভাঙচুর করেছে, তার পরে কিন্তু আসলে ঘোষণা দেওয়া হয়েছিল আজকে মাহবুবুর রহমান কলেজে তারা আসবেন এবং তারা এর জবাব দিবেন। এরপরেও কোনো ধরনের কোনো ব্যবস্থাপনা আজকে সকাল থেকে ছিল না, যে কারণে আমরা যেটি আসলে লক্ষ্য করতে পেরেছি যে যাত্রাবাড়ী এবং ডেমরার যে সড়কটি এবং মাহবুবুর রহমান কলেজের সামনে পুরো এলাকাটি এক ধরনের রণক্ষেত্রে পরিণত হয়েছে। দফায় দফায় এখানে ধাওয়া পাল্টা দেওয়ার ঘটনা ঘটেছে, সংঘর্ষের ঘটনা ঘটেছে, বেশ কয়েকজন শিক্ষার্থী আহত হয়েছে। তবে কিছুক্ষণ আগে আমরা এই জোনের যিনি উপপুলিশ কমিশনার মোহাম্মদ সালেউদ্দিন, তার সাথে কথা বলেছিলাম। তিনি এখন পর্যন্ত কতজন আহত হয়েছেন সে বিষয়টি নিশ্চিত করতে পারেননি, তবে তিনি নিশ্চিত করেছেন যে এই ঘটনায় এখন পর্যন্ত কারোর প্রাণহানি হয়নি। আমরা পুলিশের উপপুলিশ কমিশনারের সঙ্গে যখন কথা বলছিলাম তখন জানতে চেয়েছিলাম যে এই যে ঘোষণা দিয়ে আজকে এই হামলাটি চালানো হলো এবং এই রণক্ষেত্রে পরিণত হলো, তাহলে পুলিশের ভূমিকাটি আসলে কি ছিল। তবে পুলিশের পক্ষ থেকে তিনি তাদের যে ব্যর্থতা, সেই ব্যর্থতাটি স্বীকার করেছেন এবং তিনি বলেছেন যে তারা যখন কবি নজরুল কলেজ এবং সোহরাওয়ার্দী কলেজের শিক্ষার্থীরা যখন যাত্রাবাড়ি দিয়ে এই মাহবুবুর রহমান কলেজের দিকে আসছিলেন, তখন যাত্রাবাড়িতে তারা তাদেরকে প্রতিহত করার চেষ্টা করেছিলেন, কিন্তু সেই চেষ্টা করে তারা ব্যর্থ হয়েছেন। এর কারণ হিসেবে পুলিশের পক্ষ থেকে যেটি আসলে বলা হচ্ছে যে 5 আগস্টের পরে পুলিশের
সদস্যদের কিছুটা অপর্যাপ্ততা আছে, কিছু মনোবল নষ্ট হয়েছে এবং একই সাথে পুলিশের অনেক যে প্রয়োজনীয় এই ধরনের সংঘর্ষ এড়ানোর জন্য যে ধরনের সরঞ্জামগুলো আসলে প্রয়োজন সেই সরঞ্জাম তাদের অনেকেরই আসলে ছিল না। এর মধ্যে বুলেট প্রুফ জ্যাকেট এবং বিভিন্ন যে যানবাহনগুলো সাজোয়া যানগুলো আমরা দেখে থাকি সেগুলো ছিল না, যে কারণে পুলিশ আসলে কোনোভাবে এই যে সংঘর্ষ এই সংঘর্ষটাকে এড়াতে পারেনি এবং পুলিশ এটিকে প্রতিহত করতে পারেনি, যে কারণে সংঘর্ষে ভয়াবহতার রূপ নেয়, প্রচুর ভাঙচুর করা হয়, শিক্ষার্থীরা আহত হন। আমরা এখানকার যিনি কলেজ কর্তৃপক্ষ তাদের সাথে কথা বলেছি, বিশেষ করে এই কলেজের যিনি অধ্যক্ষ ওবায়দুল্লাহ নয়ন, কিছুক্ষণ আগে তিনি গণমাধ্যমের সঙ্গে কথা বলেছেন এবং গণমাধ্যমের সঙ্গে তিনি কথা বলে আমরা তার কাছে জানতে চেয়েছিলাম যে কি পরিমাণ ক্ষয়ক্ষতি আসলে হয়েছে। কলেজ কর্তৃপক্ষ থেকে আমাদেরকে যেটা আসলে বলা হচ্ছে যে তারা এখনো ক্ষয়ক্ষতি নিরূপণ করেনি পুরো ক্ষয়ক্ষতি, তবে তারা প্রাথমিকভাবে যে ধারণা করছেন তাতে 50 থেকে 60 কোটি টাকার ক্ষয়ক্ষতি, এই যে আজকের যে সংঘর্ষের যে ঘটনা সেই ঘটনায় 50 থেকে 60 কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। তবে আমরা কিন্তু আসলে যখন সেনাবাহিনীর প্রতিনিধি দল এবং পুলিশের প্রতিনিধি দল কলেজ কর্তৃপক্ষের সঙ্গে এই ভবনগুলো পরিদর্শন করছিলেন, তখন তাদের সঙ্গে যখন আমরা ভেতরে পরিদর্শনে গিয়েছিলাম তখন আমরা ভেতরে পরিদর্শনে গিয়ে দেখেছি যে ভেতরে পুরো ধ্বংসস্তূপ হয়ে আছে এবং এই ভবনটি আসলে দেখে মনে হচ্ছে যে কোনো যুদ্ধবিধ্বস্ত এলাকাতে এই মুহূর্তে আসলে আমরা অবস্থান করছি এবং বিভিন্ন যে ল্যাব রুমগুলো আছে সেই ল্যাব রুমগুলোতে যখন আমরা গিয়েছি তখন আমরা দেখেছি যে প্রত্যেকটি ল্যাব রুম ভাঙচুর করা হয়েছে এবং বিশেষ করে যে কম্পিউটার ল্যাবটি আসলে ছিল বা বিজ্ঞান ল্যাব যেগুলো ছিল সেই বিজ্ঞান ল্যাবের ভাঙচুর করা হয়েছে। সেখান থেকে ল্যাবের যে সরঞ্জামগুলো আছে সেগুলো নিয়ে যাওয়া হয়েছে এবং কলেজ কর্তৃপক্ষ বলছেন যে কম্পিউটার ল্যাবে থাকা প্রত্যেকটি কম্পিউটার এখানে যারা ভাঙচুর চালাতে এসেছিলেন তারা নিয়ে গেছেন, এমন অভিযোগ কলেজ কর্তৃপক্ষ থেকে করা হয়েছে। এখন পর্যন্ত তারা বলছেন যে 50 থেকে 60 কোটি টাকার ক্ষয়ক্ষতি আজকে হয়েছে। তো আমরা আসলে এই মুহূর্তে কলেজের ভেতরে আছি, ভেতরের পরিস্থিতি দর্শক আপনাদেরকে দেখাচ্ছিলাম যে ভেতর পুরোটা ধ্বংসস্তূপ হয়ে আছে। আমরা যেটি আসলে দিনভর দেখছিলাম যে কলেজের সামনে শিক্ষার্থীরা অবস্থান নিয়েছেন, স্থানীয়রাও অবস্থান নিয়েছেন এবং সেখানে তারা তাদের যে বিক্ষোভ করছেন। আমরা এই মুহূর্তে একটু এই মাহবুবুর রহমান কলেজের বাইরের অংশে যেতে চাই, সড়কে, সেখানেও আছেন আমাদের সহকর্মী আনোয়ার সাদাত নূর। আমরা আনোয়ার সাদাত নূরের কাছে একটু যেতে চাই। আনোয়ার সাদাত নূর, আমরা যেটি আসলে দেখছিলাম যে শিক্ষার্থীরা দফায় দফায় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের সঙ্গে কথা বলছিলেন এবং এই ঘটনার বিচার তারা দাবি করছিলেন, যারা জড়িত তাদেরকে আটকের কথা তারা আসলে বলছিলেন। এই মুহূর্তে আমাদেরকে একটু জানাবেন যে সড়কের সামনে শিক্ষার্থীদের অবস্থান কেমন রয়েছে এবং তারা কি এখনো আসলে বিক্ষিপ্ত বা যে মারমুখী অবস্থানে তারা রয়েছেন কিনা। আনোয়ার সাদাত নূর। আসলে যেমনটি বলছিলেন যে পুলিশ এবং সেনা সদস্যের একটি প্রতিনিধি দল ভেতরে পর্যবেক্ষণের জন্য গিয়েছেন এবং সেই দলের অপেক্ষায় কিন্তু বাইরে উৎসুক জনতা এবং শিক্ষার্থীরা অপেক্ষা করছেন যে শিক্ষকদের সাথে বা সমন্বয়ে যে দলটি গিয়েছে তাদের সেই পর্যবেক্ষণ বা তাদের চোখ দিয়ে আসলে তারা কি দেখলেন, কতটা ক্ষয়ক্ষতি দেখলেন সেটা তারা তাদের কাছ থেকে জানতে চাচ্ছে এবং উৎসুক জনতা যারা আসলে বাইরে থেকে ঘটনাটি জেনেছেন বা দেখেছেন, আসলে ভেতরের কি পরিস্থিতি তারা দেখার সুযোগ পাননি, তারাও কিন্তু এই তথ্যটি জানার জন্য আসলে উদ্গ্রীব হয়ে আছেন। তারা গণমাধ্যমকে বারবার জিজ্ঞেস করছেন এবং তারা এক প্রকার অপেক্ষা করছেন যে ভেতরের প্রতিনিধি দল বাইরে এসে এ বিষয়ে হয়তো জানাবেন বা ব্রিফ করবেন, এমনটাই ভেবে কিন্তু অপেক্ষা করছেন। এবং বাইরে যে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা আছেন তারা আমরা শুরুতে দেখেছিলাম যে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদেরকে ভেতরে ঢুকতে কিন্তু বাধা দিচ্ছিল, এক পর্যায়ে কিন্তু ভেতরে ঢোকার সুযোগ দিয়েছে, কিন্তু এখনো যে এটি মূল ফটক সেই ফটকটি এখনো বন্ধ করে রাখা হয়েছে এবং শিক্ষার্থীরা তারা তাদের নিজ নিজ আইডি কার্ড গলায় দিয়ে তারা কিন্তু এরকম একটি অবস্থানে আছেন। একটা সময় কিন্তু আমরা বাইরে থেকে একটি উত্তেজনাও শুনতে পেলাম যে তারা একত্রিত হচ্ছেন, যে তারা আবার পুনরায় নজরুল কলেজের দিকে তারা ধাবিত হবেন। পরক্ষণে কিন্তু আমরা দেখলাম যে সেটি গুঞ্জন হোক বা তাদের
সে একত্রিত হওয়ার একটি প্রক্রিয়া হোক। সেনাবাহিনী তৎক্ষণাৎ জায়গাটাকে নিয়ন্ত্রণে নিয়ে আমরা এর আগেও দেখেছিলাম যে এই কলেজের দূরবর্তী এলাকা পর্যন্ত কিন্তু সেনাবাহিনী তারা নিজেদের একটি ব্যারিকেড বলয় তৈরি করে নিয়েছেন এবং এখানকার যারা স্থানীয় বাসিন্দা বা যারা উৎসুক জন তাদেরকে এই জায়গা থেকে দূরে রাখার চেষ্টা করছেন, তারা এখান থেকে তাদেরকে সরিয়ে দিচ্ছেন, এই জায়গাটাকে ফাঁকা রাখার চেষ্টা করছেন। তবে যারা এখানকার শিক্ষার্থী তারা সে ব্যাপারটাতে নারাজ, তারা এখান থেকে সরে যেতে চাইছেন না, তারা কলেজের সামনে অবস্থান করছেন। তবে সেই ক্ষেত্রে মানে সেনাবাহিনীর তরফ থেকে শিক্ষার্থীদের কাউকে দল বা মিছিল আকারে বাইরে যাওয়ার যেন যেতে না পারে সেরকম প্রস্তুতি নিয়ে রেখেছেন এবং পাশাপাশি শিক্ষার্থীদের সাথে কথা বলছেন যেন আর কোনো ধরনের সহিংসতার ঘটনা তৈরি না হয়। মানে যে গুঞ্জনটা ছড়াচ্ছে যে তারা সরকারি কলেজ মানে নজরুল কলেজের দিকে ধাবিত হবে সেটি যেন সম্ভব না হয় সে ব্যাপারে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনী তৎপর আছেন। এখনো আমরা বাইরে থেকে যেটা দেখেছি যে ভেতরের যে প্রতিনিধি দল তারা আসেননি, কিন্তু বাইরের পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনাবাহিনী কলেজের সামনে পুরো অংশটাই কিন্তু তারা তাদের নিয়ন্ত্রণে বা দখল করে রেখেছেন যেন কোনো ধরনের হট্টগোল সৃষ্টি না হয়। আর ওই দূরে যেটা আসলে ফ্লাইওভার সেখানে আমরা দেখেছি যে পুলিশ তার গাড়ি বহর নিয়ে এবং তার সাজোয়া যান নিয়ে অপেক্ষা করছেন যেন উল্টো দিক থেকে আর কোনো ধরনের দল বা আর কোনো অংশ যেন এদিকে আসতে না পারে। এর মধ্যবর্তী সময়ে মধ্যস্থতার কথা চলছে। শিক্ষার্থীদের তরফ থেকে দাবি জানানো হচ্ছে বিচারের আইনের আওতায় নিয়ে আসার, যারা এই ভাঙচুর চালিয়েছে, লুটপাট চালিয়েছে, তাদের শিক্ষার্থী সহপাঠীদেরকে আহত করেছে তাদেরকে চিহ্নিত করে যেন তাদেরকে বিচারের আওতায় নিয়ে আসা যায় সেই দাবির কথা তারা বারবার কর্তৃপক্ষের কাছে জানাচ্ছেন এবং তারা কর্তৃপক্ষের কাছ থেকে একটি একটি আশ্বাস জানার চেষ্টা করছেন যে কর্তৃপক্ষের ব্যাপারে আসলে কি পদক্ষেপ নিতে যাচ্ছে বা কি পদক্ষেপ নেবে সেই ঘোষণা শোনার অপেক্ষায় বিক্ষুব্ধ শিক্ষার্থী ডক্টর মাহবুবুর রহমান কলেজের বাইরে অপেক্ষা করছে। তবে এলাকার পরিস্থিতি এখনো থমথমে, উৎসুক জনতা এখনো অপেক্ষায় আছেন যে কি না কি হয়। রাজধানীর যাত্রাবাড়ি এবং ডেমরার পরিস্থিতি জানাচ্ছিলেন সহকর্মীরা।